ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের কমিউনিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। কমিউনিটি মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য কি কি যোগ্যতা ধরা হয়েছে, কি কি রিকমেন্ড হয়েছে, সো ওভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 7 কলেজ কমিউনিটি 2025 এবছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসেবে 7 কলেজে তারা কি করে রাখে, যেহেতু পরীক্ষায় শেষের দিকে হয়ে থাকে, অবশ্যই ব্যাকআপ প্ল্যান হিসেবে তোমার হাতে রাখা উচিত, অন্তত অ্যাপ্লাইটা করে রাখা উচিত। দেখো আবেদন শুরু হচ্ছে 6 জানুয়ারি, অলমোস্ট আমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ দেখো 12 ফেব্রুয়ারি তুমি কিন্তু আবেদন করতে পারবা লাস্ট। এবং আবেদন ফি হচ্ছে 800 টাকা। সেকেন্ড টাইম নেই, কোনো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে। এরপর দেখো বিভাগ পরিবর্তন নেই, তুমি যেহেতু একজন সায়েন্সের শিক্ষার্থী, সায়েন্স পাওয়ার পরে তুমি চাইলে বিভাগ পরিবর্তনের ডিপার্টমেন্টগুলো ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। এবং নেগেটিভ মার্কও নেই, কোনো ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। পাস মার্ক কত, মোটামুটি 100 যদি 40 মার্ক পাও তাহলে তুমি পাস বলে গণ্য হবা, অন্যথায় কিন্তু পাস করতে পারবা না। এরপর দেখো জিপি এর উপরে মার্ক হচ্ছে 20। ঢাবির মতো সবকিছু সিস্টেম, জিপির উপরে মার্ক রাখা হয়েছে তোমাদের 20। এবং এক্সাম পদ্ধতি হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এবং একটা জিনিস বলে রাখা ভালো, এখানে যে 100 মার্কের এমসিকিউ থাকবে এটা কিন্তু ঢাবির স্ট্যান্ডার্ডে হবে না, এখানে বেসিক থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে এবং কোশ্চেন কিন্তু ইজি হবে, বুঝছো, যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই। মানবন্টনটা কেমন হবে দেখো, মানবন্টন হচ্ছে তোমার পদার্থ বিজ্ঞানে 25, রসায়নে 25, জীববিজ্ঞানে 25, ম্যাথে 25। কেউ যদি মনে করে এই 4টাই আনসার করতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি 4টা করতে পারো তাহলে অনেক ভালো। এখন যদি মনে করো যে ভাই আমি জীববিজ্ঞান বা ম্যাথ আমি হচ্ছে দুর্বল, সো তুমি একটা জিনিস মনে রাখবে, তোমার যেটা মেন সাবজেক্ট, তোমার যেটা ফোর সাবজেক্ট রয়েছে, ফোর সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে কি করতে পারো, বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা, ঠিক আছে। ফোর সাবজেক্টের বিপরীতে চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা, 25 মার্ক, যে কোনো একটা আনসার করতে পারবা, ঠিক আছে। মোট তোমাকে যে কোনো 4টা আনসার করতেই হবে, বুঝছো। এবং জিপিএ যোগ্যতা সায়েন্সের জন্য দেখো এসএসসি এবং এইচএসসি মিলে তোমার দুইটা মিলে যদি 7.00 থাকে তাহলে অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের কমিউনিটি অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখো এখানে আসন সংখ্যা কত রয়েছে, আসন সংখ্যা রয়েছে 8627টি আসন সংখ্যা রয়েছে। এখানে তোমাদের মোটামুটি 6500 মতো তোমাদের সায়েন্সের আসন সংখ্যা রয়েছে এবং বাকি যে আসনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তোমরা বিভাগ পরিবর্তনের আসন পাবা, ঠিক আছে। কমার্সের কিছু সাবজেক্ট পাবা 10% করে, তারপরে আর্টসের কিছু সাবজেক্ট পাবা 10% করে, টোটাল তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাবা সায়েন্সের শিক্ষার্থীরা 8627 জন শিক্ষার্থী। সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে। এখন দেখো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে এবছর। সো সেক্ষেত্রে তুমি যদি এখন সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নাও, অনায়াসেই কিন্তু ঘরে বসে তুমি প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবা। এবং এবছর তোমরা যারা 7 কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। 100+ পরীক্ষা দিতে পারবা বিগত 5-6 বছরের মতো, এবং সাজেশন পাবা, এবং 7 কলেজের প্রশ্ন ব্যাংক পিডিএফটাও পেয়ে যাবো, তোমাকে এক্সট্রা করে কিনতে হচ্ছে না। এবং ফি দেখো অনলি 300 টাকা। এই 300 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ওখান থেকে তুমি সকলের সাথে গুছিয়ে কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে 7 কলেজের কমিউনিটি পরীক্ষা দিতে হলে কী কী যোগ্যতা বা কী কী রিকমেন্ড রয়েছে। অবশ্যই তুমি ব্যাকআপ প্ল্যান হিসেবে কী করে রাখবা, অবশ্যই অ্যাপ্লাই করে রাখবা। আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আমাদের মতো সে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।